মায়ের সাথে দুপুরে মাছ ভাত খাওয়াই ছিল শিশু নাবার জীবনের শেষ খাওয়া। প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরা হয়নি প্লে শ্রেণীতে পড়ুয়া নাবার। 5 দিন নিখোঁজ থাকার পর তার বস্তাবন্দি নিথর দেহ মিলল বাড়ির পাশে। কোন জায়গায় পাই না, সবাই খুঁজছে, কেউ বাদ নাই, সব জায়গায় মাইকিং করা হয়েছে, আমার মায়ের ভিতর নাই। অবুঝ এই শিশুর নির্মম পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। আদরের সাথে কাটানো শেষ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাবার মা খাদিজা বেগম। মেয়ে আমারে বলছে, আম্মু আমি মাছ খাবো, আমি বাজার থেকে মাছ কিনে না তো আমি দুপুর টাইমে খাইছি। পড়া শেষ করে বলতেছে, আম্মু আমি একটু ওই বাড়ি থেকে আসি। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি আইসা পড়বা। পড়া হয়, ওর নিজের বই খাতা নিজে নিজে সব গুছাইছে, গুছাই এই জায়গায় চেয়ার উপরে রাখছে, রাইখা তারপরে দরজা টান দিয়ে বাইরে। জানা যায় খাদিজা বেগমের স্বামী প্রবাসে থাকায় 2 কন্যা শিশুকে নিয়ে বসবাস করেন গাজীপুরে। 9 জুলাই বুধবার প্রতিবেশীর বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় বড় মেয়ে নাবিলা কানিজ নাবা। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যায় না তাকে। থানায় সাধারণ ডায়েরি করার পর 5 দিন পার হলেও মেলেনি শিশু নাবার খোঁজ। পরে সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটা বস্তা দেখতে পেয়ে সবাইকে খবর দেয় এবং বস্তার মুখ খুলতেই তারা দেখতে পায় হাত বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ। প্রথম আমরা দেখি যে বস্তার মধ্যে ভরা, টান দিছে পুলিশের অনুমতিতে। পরে দেখি যে হাত পা বাঁধা, গলা গামছা বাঁধা, তার 2 হাত বাঁধা আর সম্ভবত মুখটা বাঁধা, নাকটা একদম বিশ্রী ভাবে আর ঠ্যাঙ্গের এক সাইড কাটা, এক সাইড কাটা। নিহতের পরিবারের ধারণা প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আল্লাহর কাছে কই, মাহমুদের কাছে কই, প্রশাসনে যে বিচার হয় এই বিচারে আমরা মেনে নিব, প্রশাসনের আমরা বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা।